খাইল কেয়ামতর মাটো একগুলো মানুষের জিব্বাত আল্লাহ জাফটা মারি দরবা এগুলো মানুষ কোনগুলো এরা সামনে হক উপস্থাপন হওয়ার বাদে হকরে সাপোর্ট করে না ইলা মানুষ দুনিয়ায় আসন না নাই মাতইন তোরা আসন না নাই আমরা হকপন্থী আমরা মরতে দমতক হক রে সাপোর্ট করিয়া রইমু সবে কই ইনশাআল্লাহ আর একবার কই ইনশাআল্লাহ ও হক স্থাপিত হওয়ার লাগিত দীননাথপুর মাদ্রাসা হক রে স্থাপিত করার লাগিত স্বপনপুর মাদ্রাসা হক রে স্থাপিত করার লাগিত নিয়ামতপুর মাদ্রাসা আর না তো ডাইল খাইয়া আর আলু খাইয়া মাটিত ঘুমাইয়া পাতলা কম্বল নিচে দিয়া কি দরকার আর গড়ে গড়ে গিয়া মৌলানা আব্দুর রহিম সাবর লাগান মানুষ আপনারা কইছেন দেখি যদি কোনো মানুষের আজিরা কামো দেন 500 টাকা রোজ পড়বো না পড়তো না মাতইন না তোরা খাম নাই আজিরা কাম মেসাব হয়ে গেছেন আপনারা দিলা খাস কারবার করেন একটা চৌমাথা দেখিয়া এখন ফানোর দোকান লইয়া বুয়ার যদি তখন খালি ফান বেচার বিকালে 600 টাকা আজিরা বাড়াইব না বাড়াইতো না ই গড় গড় যাওয়াত কষ্ট বেশ না ফান দোকান দেওয়াত কষ্ট বেশ গড়ে গড়ে যাওয়াত কষ্ট বেশ না নি গড়ে গড়ে যাওয়ার কষ্ট বেশ দেখান ওখান ফয়লা একবার শুনাইলাই আমরা তো দিন পাইছি বুজুর্গানে দিনের মেহনতর বদৌলতে মার ঠিক আছে নি বুজুর্গ হলে যদি মেহনত করতা না বুজুর্গানে দিনে যদি মেহনত করতা না তে দিন আমরা পাইলাম না অনেক আপনারা শুনছেন আমি আমার মৌলানা সাহেবরে জিজ্ঞাসি যে রায়পুর মাদ্রাসার আপনার জিন্দগিত আর কে ওয়াইজ ইদিকে আসলানি এক ওয়াইজ আসলা মরহুম হজরত মৌলানা শফিকুর রহমান সাহেব হাইলাকান্দির ইলা কোনো জায়গা নাই ইলা কোনো জমিন নাই ইটাত ওয়াজ করছেন না বলিয়া ইয়া নিশ্চয় আপনারা পুরানা যেগুলো আসেন কইতা পারবা থানোর লগর হৌ সময় কুর আল্লাহর এক ওলি আসলা হজরত মৌলানা শহীদ আহমদ সাহেব হজরত মৌলানা শহীদ আহমদ সাহেব রায়পুরি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর বন্দা একদিন কুর ওয়াজর এক কাহিনী এশার নমাজর বাদে মাইকো বইসইন এক গাঁওর মসজিদর ওয়াজও আর যেমনে ওয়াজ আরম্ভ করছেন আর হুন্নেওয়ালা হলে যেমনে হুনা আরম্ভ করছেন ওয়াজ করতে 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 আখের ফজরের অক্তর সূর্য উঠি যার সূরায়ে নাস আর সূরায়ে ফালাক দিয়া সূরায়ে ইখলাস দিয়া আর সূরায়ে কৌসর দিয়া বাট্টি বাট্টি সূরা দি ফজরের ফরজ আদায় করছেন বক্তা দুইজন না একজন বক্তায়ও বুঝ পাইছেন না শ্রোতায়ও বুঝ পাইছেন না ফজরের অক্ত ওর নি না যার সুবহানাল্লাহ হইতাই নানি তার প্রমাণ কিতা ভাই তার প্রমাণ হইল কথা ইটা মাত আসলো ইখলাস ওয়ালা মাত ইটা মাত আল্লাহ তাআলা ডালিয়া দিতা দিল আর এরা আল্লাহর ডালিয়া দেওয়া মাত বন্দাগুলোর সামনে প্রকাশ করতা আর এরা এটা অমৃতল লাগান হুনাত থাকতা এটা সময় কমবাই যায় বোঝা যান না যাইতো না এমনি নি আশরাফ আলী থানভী হয়ে গেছেন খবর লইয়া দেখো কোয়া আশরাফ আলী থানভীর মেহনত খবর লইয়া দেখো কোয়া কাসিম সাহেব নানতবীর মেহনত মাতিতাম নি মাতলে আপনারা বইবানি বইলে একটা অনুরোধ করবো অনুরোধটা মানবানি আপনারা আমি একটা অনুরোধ করবো মানবানি দয়া করি ওখরর যে বাহবাই অকল হুকুম করিয়ান না অনুরোধ করে আমার দ্বারখানো আই যাও অনুরোধ করি আর আমার দ্বারখানো আই যাও ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দেন তে আপনারা হইতাম মাতিতাম এর কারণে মাতিমু আর নাইলে তো আমার মনও আসলো 10 থেকে 15 মিনিটের ভিতরে আমি আমার দোকানদারি শেষ করিলেই মরে দোয়া করিলেই আমার দুস্থ হল বুজুর্গ হল বাপ হল ভাই হল আসলাম আমার মৌলানা আব্দুর রহিম সাবর মাতো আর শহীদ আহমদ সাবর মাতো পান দোকান দিয়া খাইতাতে বহুত বালা জিন্দগি গেল নে শুকর জিন্দগি গেল নে ই কষ্ট করা লাগলো না মানে মানুষের ঘরে ঘরে গিয়ে দে রে ভাই গরু তার খানি নাই খোয়া লাগে না ই মৌলানা কইননি তানোর ফুয়া কিন করে খাওয়াইবার লাগি কইননি হজরত মৌলানা শহীদ আহমদ সাহেব আমরা রায়পুর এলাকার বেটার নাম কইতাম না এক মানুষ যে দিন যেখানো পায় খালি কই হুজুর একবার তো আমরা বাড়িখানেও জানি আপনার একটা দিন দাওয়াত খাওয়াইতাম সুবহানাল্লাহ খাওয়া লগে আচ্ছা উলামায়ে কেরাম রে দাওয়াত খাওয়ানি বালা নানি মানুষের তো আস্থা থাকে যে উলামায়ে কেরাম এরা বালা মানুষ এরা দোয়া করলে আল্লাহর কাছে কবুল হয় গতিকে তারা নিয়ে দাওয়াত করেন মেহমানদারি করেন আবার সময় কিছু হাদিয়াও আত দেন হাসানা মিসা হাদিয়ারও তাল তো জানা আছে মেসা বগলো খাওয়ার বাদে খালি কইন ভাই যাইতাম কি রাইট পাক্কা হয়ে যার উঠোই না
মাতো না উঠোই না এর অর্থ হইল কি খাওয়াইছত বেটা বিদায় দেশ না বলেন তে যাও কি না বলেন ইলা নাই ওবাই দেশ না ওলা উদ্দেশ্য থাকেও নানি এটা জায়জ না জায়জ আমি অত বড় মুফতি নাই রে বাবাই আর জায়জ নাই না জায়জের ওয়াজ আমি করতাম পারতাম নাই শহীদ আহমদ সাহেব ও বেটার বাড়িত গিয়া উঠি গেছেন ও তুলা আগে মৌসুম গেছে না অগ্রায়ণ গেছে না অগ্রায়ণর মৌসুমও বারুয়া একজন লগে লইয়া মুদরসার এক হুজুর হল এক গ্রামর বাড়িয়ে চক্কর দেন না মাতন না তোরা মনে মনে করে চক্করও বড় আরাম রে বাবাই বক্কা খাইতরা খানিও বক্কা গরম পানিও বক্কা লগে দানও আরো কতকু বক্কা পাওয়া যায় ইলাকান মাত নাই আপনারা রে কইয়ার পুরা আজিরা দেওয়াইব ইলা কোনো আল্লাহর বন্দা আসেননি আপনি দেখুয়া একটা দিন গিয়া একটা গাও হবাড়ির থেকে হবাড়ি আর হবাড়ির থেকে হবাড়ি চক্কর দেখুয়া বিকালে কইবা হো বেটায় দিলা কইল দুয়াই আল্লাহর ইজারটা ইয়া সুন্নতর আমার জরুরত নাই আল্লাহ যদি তৌফিক দেন মাত লইয়া যাইতাম পারি ওই বেটা আল্লাহ যদি তৌফিক দেন মাত লইয়া যাইতাম পারি সময়ে কুলান দে আপনারা 7 দিনতে যাইমু শহীদ আহমদ সাহেব গেছেন কি ও বেটার বাড়িত অগ্রায়ণ মাসো মারার একটা ইন্তজাম থাকে না নি বাড়িত আপনারা এটা বেশি হয় সাতলো আমরা দেশও বেশিরভাগ বাড়িতে হয়ে যায় গিয়া বেটায় তার ফুয়ার বউ লইয়া সারারে লইয়া উঠানোর মারার খের জারের বুঝতে নি মাতিটা আর যেমনে শহীদ আহমদ সাহেব দিছন গলা কি হইয়া যেমনে গলা কি দিছন আর চোখ ঘুরাইয়া দেখছে শহীদ আহমদ সাহেবরে হয়তো বড় মেসাব যেমনে দেখছে আর গড়র সামনের দরজা বাই হামাইছে আর পিছর দরজা বাই বাড়াইয়া দৌড় দিছে লুকাইতো গিয়া এখন শহীদ আহমদ সাহেবরে দিছিল তো দাওয়াত এখন দেখে খালি দাওয়াতও নাই মার আর এখন লগে লইয়া দান নেওয়াত দিত না করি শহীদ আহমদ সাহেব বাড়িতে গিয়া উঠছিল আপনারা কোনছেন দেখি আমিও অপরিচিত অবস্থায় আপনারা গ্রাম খেওর বাড়িতে গিয়া যদি উঠি আর ও বাড়ির বেঠিনতে আমার বাসাইয়া বই রইবা না দেখে লুকাই দিবা নানি সারা বেঠিন তো গরো আমাই গেছেন শহীদ আহমদ সাহেব বারুয়া বেটারে কইটারে বাবা হো দেখি আর চেয়ার ওখান আনবা কত সময় তা বই আমি আর তুই দে বাবা খের উঠান দিয়া বো আল্লাহর বন্দায় যে দিন যেন পাইন খালি কইন একটা দিন দাওয়াত আইবারও সুযোগ পাই না আজ ভাইছি যদি আইছি তে দেখা গান করিয়া যাই মুব গর্তনে বেঠিনতে তেমনি শুনিয়া কইছেন বেটা তো জানা নাই বেটায় মেড় পাতিয়া বর বারইলাও বাইদি বারইয়া তোকানি আরম্ভ করলা যে সাহেব সামনের দরজা বাই হামাইয়া পিছর দরজা বাই দৌড় দিছইন এনরে গিয়া পাইছইন ফাইয়ার কইলা চান্দা দিয়াও তো বেটা যাইতো নাই বেটায় কয় তোমারে পাইয়া যাইতো চেয়ারও বইছে হি বেটারে খেরও বুয়াইয়া তৈছে এখন না আইয়া আর পারবানি আর যত সময় বইবা অত সময় খামর লস্তানি কইন না আপনারা খামর লস্তানি যত আগে খের গেছেন তা হরব অত জলদি দান গুনটা কিছু শুকাইব নানি এখন আওয়া লাগাইছইন আটুর দরিয়া লেংড়াইয়া আইয়া কইটা হুজুর কুমবালা আইসই বালা আসইনি আসসালামু আলাইকুম আল্লাহর ওলি বড় মেসাবে ওয়ালাইকুম আসসালাম কইয়াও আর কইতরা বাবা আমি আইছি ও সময় যে সময় তুমি দৌড় দি গিয়া ফিসর বাজারর জার তাকিয়া বাজারর জারর সেল্লু তোমার পাও বাই যাবলা হামাইছে ওবলাইছি আল্লাহর ওলি হল সুবহানাল্লাহ জুড়ে গো ভাই তাই দেখছইনি ফিসর আকুড়ো বাস হামাই গেছে পাও বাই দেখছইনি তাই দেখছইনি আল্লাহ চৌকর পর্দা কুলিয়া দিলাইছে এর কারণেও তো কোরআন করিমের মধ্যে এর কারণেও তো আল্লাহ তাআলা ফরমাইতরা এর কারণেও তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিন ও দুনিয়ার মানব জাতি তুমি দেন মুমিনর দূরদর্শিতা থেকে বাঁচো মুমিনর দূরবীনিত থেকে বাঁচো বড় মেসাব শহীদ আহমদ সাহেব বুয়াত উঠানো ফিসে দৌড় দি গেছে বাসর সেল্লু হামাই গেছে হনো ডাট্টা হইয়া বুয়াত না আইলে আর যাইতরা না আইয়ার লেও জবাব দিছইন উলামা একরামে হক লুকাইন না কো সুবহানাল্লাহ উঠিয়াও কইছেন রে বাবা তোর ফাও দেবলা সেল্লু হামাইছে আমি ও সময় অনু বইছি এটাই উঠিয়া কইছে হুজুর মাফ চাইয়ার আর জিন্দেগিতে ই কার চুপি করতাম নাই আর জিন্দেগিতে ইজাত লুকালুকি করতাম নাই এর বাদে বড় মেসাবর আমল আমার হায়াতে জিন্দেগিত নাই
আমার ফোনার জিন্দগিত নাই, আমার ফোনানির জিন্দগিত নাই, ছাত্রও বনতাম পারছি না, আমার উস্তাদ হল বড় মেসাবর ছাত্র বঞ্চই। তাই খোয়ার মেন উদ্দেশ্য হইল মাতো আসলাম আমি ওখানো যে এরা হকরে লুকাই না, হক ওখানে প্রচার করবার লাগি আপনার বাড়ি, আপনার গড়, আপনার দোকানও, আপনার দর, রাত এবং দিন আল্লাহর রসুলর দিন আর আল্লাহর হুকুম এলায় কলিমাতুল্লাহ জিন্দা রাখবার লাগি রাইতো দিন মেহনত করেন। ই মেহনত হইল নবীওয়ালা মেহনত কর সুবহানাল্লাহ। আর নবীওয়ালা মেহনত যদি আল্লাহর কোনো বন্দায় করিলায়, নবীওয়ালা মেহনত আল্লাহর কোনো বান্দিয়ে যদি করিলায় আর বছর থেকে এ মুমিন হয়ে যায়, আল্লাহ তাবারকা ওয়া তাআলা ফরমাইতরা কাম করব হে দুইটা, আমি আল্লাহ পুরস্কার দিমু তারে দুইটা। কও সুবহানাল্লাহ। আমি আয়াত পড়েছি, লম্বা করতাম না, যেহেতু কইছি বেশ লম্বা করতাম না ইনশাআল্লাহ। যে আয়াত আল্লাহ ফরমাইতা মান আমিলা সালিহাম মিন যাকারিন ওয়া উনসা, যেগুলোয় বেটাইন এবং বেটিনতে যারা নেক আমল করা আরম্ভ করে দিবা, ওয়াহুয়া মুমিনুন, 2 নম্বর শর্তানের লোকে থাকবো ইমান। এখন জিগাইতাম সাইয়ার, আমরার ইমানে শান্তি দেয় না, কিছু মানুষের ইমান আসলো, ইমানে শান্তি দিছে না মাতন তুলা? যদি আপনারা কোন দিছে না, একটা উদাহরণ দিয়েছেন আপনার সামনে। আমরাও যারা ইমান আনছি আল্লাহর জাতর উপরে, আমরাও যারা ইমান আনছি আল্লাহর সিফাতর উপরে, আমরাও যারা ইমান আনছি আল্লাহর কুদরতের উপরে, নবী হলে ওলা ইমান আনছেন না মাতন? নবী হল আমরার থাকিত দরজা বেশি, নবী হলর আমরার থাকিত দাম বেশি, নবী হলর আমরার থাকিত শান মান বেশি। কিন্তু মানুষ আমরার লাগান দেখতে তো না, আরো বদলাইলে সই বদলাইলনি। আমরার জেলা 2 হাত, নবী হলর 2 হাত, আমরার জেলা 2 পাও, নবী হলর 2 পাও, আমরার জেলা মুখ আছে, নবী হলর ওলা মুখ আছে। একটা জিনিসের বেশ কম, সেই জিনিসটা হইল ইয়াকিন। কও সুবহানাল্লাহ। আমরার ইমানও ইয়াকিন নাই, নবী হলর ইমানও ইয়াকিন আসলো। সুবহানাল্লাহ। আর একবার কও না ভাই। যেমন উদাহরণ দেখাইতাম স্যার, আমরা ইমান আনছি আল্লাহ জাতর উপরে, দৈনন্দিন সাধারণ অভাব আমরা দূর হয় না, বড় থাকি বড়, কঠিন থাকি কঠিন একটা সমস্যার সম্মুখীন হওয়ার বাদে ইমানের বদৌলতে, নেক আমলের বদৌলতে আল্লাহ তাআলা এক নবী হলরে উদ্ধার করে দিলাইছে। কও সুবহানাল্লাহ। আর সেই নবীওয়ালা মেহনত রে, নবীওয়ালা ইয়াকিন রে দুবারা যে সময় উম্মতর দিল আই যাইব, আল্লাহ তাআলা ফরমাইতা ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমার তান কোনো চিন্তা থাকতো না, তোমার তান কোনো ডর থাকতো না, তোমার তান কোনো ভয় থাকতো না। একমাত্র এক যদি তোমার ওই যায় গিয়া শর্ত একটা পাওয়া যায় তোমার মধ্যে, বলুন কোনটা? ইমান খান্তা নবীওয়ালা ইমান বানাইলা। সুবহানাল্লাহ। নবীওয়ালা ইমানে খারে উদ্ধার করছে। আপনারা শুনছেন এক নবীর নাম, আমিও হজরতর গৌরব যে সময় রেস্ট আসলাম তফসিরে মজহরি কিতাব বার করছি। হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সামান্য কতক্ষণ পড়িছিলাম ও তফসিরের কিতাব তাকিয়া। ও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সময় ইমান আনিল ইসলাম আল্লাহর জাতর উপরে, ইমান আনিল ইসলাম আল্লাহর সিফাতর উপরে, ইমান আনিল ইসলাম আল্লাহর কুদরতের উপরে, আল্লাহ বড় বড় সমস্যা বাঁচাইছই না মারছই? তোরা জোরে কইন। সারাত্তরে পয়লা একটা সমস্যা কই, আজরে কয়, আজর দে মান্যওয়ালা হলে কই, সব মুশরিক হলে কই ইব্রাহিম তুমি ইলা থাকলে তো হইতো না। আমরা যারা বাজারও যাই তুমি আমরার লগে বাজারও আও, আমরা যারা মেলাত যাই তুমি আমরার লগে মেলাত আও, আমরা যারা নাচ গান করি তুমি ওলা নাচ গান করো, আমরা যারা ফুর্তি আমোদ করি আর তুমি ওলা ফুর্তি আমোদ করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কই না না,
এটা আমার আল্লাহর আদেশ নাই। আমার আল্লাহর আদেশ হইল আল্লাহর জাতর পরিচয়, আল্লাহর আদেশ হইল আল্লাহর সিফাতর পরিচয়, আল্লাহর জাতর আল্লাহর আদেশ হইল আল্লাহর কুদরতর পরিচয়। ওখান করবার লাগি আল্লাহ তাআলাই আমারে চক্ষু দিছেন, ওখান করবার লাগি আল্লাহ তাআলাই আমারে খান দিছেন, ওখান করবার লাগি আল্লাহ তাআলাই আমারে এই দুনিয়ার নিজাম ওখান আমার চকুর সামনে বাসাইয়া দিছেন। এর কারণেও তো আল্লাহ তাআলা ফরমাইতরা ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। এই আয়াতর ব্যাখ্যার দিকে আমি যাইতাম না, আর ব্যাখ্যা করতাম না, একদম সংক্ষিপ্তভাবে তর্জমা করি। আর আল্লাহ ফরমাইতরা বেশিরভাগ মানুষরে আমি আল্লাহ তাআলাই তারার দিল থাকা অবস্থাতে, তারার খান থাকা অবস্থাতে, তারার চোখ থাকা অবস্থাতে আমার হক রে হক বলিয়া দেখছে না, হক রে হক বলিয়া একিন করছে না, হক রে হক বলিয়া শুনছে না। এর কারণে এরারে আমি দুজকি বানাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইন কই না না, আমার আল্লাহর আদেশ এটা নাই যে আমি তোমার তার লগে খেল তামাশার মধ্যে যাইমু গিয়া, তোমার তার লগে মেলার বাজারও যাইমু গিয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যাইন না, আজরের সারা গোষ্ঠী এক লগে গেলা গিয়া, নমরুদর বাহিনী সব মেলার ময়দানও গেলা গিয়া। নমরুদর গড়ের মাহবুদ হল বড় মাহবুদ থাকিলে ছোট মাহবুদ পর্যন্ত যে গড়ের মধ্যে দণ্ডায়মান করিয়া রাখা হয়েছিল সারাই ঘুরিয়া আইয়া ও যারা দেবতাগুলোর পাওয়ার মধ্যে, মূর্তির পাওয়ার মধ্যে, কুকুরের পাওয়ার মধ্যে, মেকুরের পাওয়ার মধ্যে, দুনিয়ার জমিনের মধ্যে গাছের নিচে আইয়া মাথা নত করেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামায় বড় এখান কুরাল আতল হয়েছেন। সুবহানাল্লাহ। আর একবার কোন সুবহানাল্লাহ। কুরাল আতল হইয়া এগুর পেটো দিছেন, আরেগুর গর্দনাত দিছেন, আরেগুর আঠুত দিছেন, আরেগুর খম্র দিছেন, যে গুড়ে জেমায় লাগছে ওবায় দিছেন। আর সারা ফলাইছেন উন্দা করিয়া। আর সারার বড় যে মাহবুদ যে গো অগুর ফিটিত অগুর গর্দনাত কুরাল ওলা লকটাইয়া তৈয়া গেছেন গিয়া। ইমানওয়ালা জবাব, ইমানওয়ালা পরীক্ষা সব যে সময় মেলার তোরে ঘুরিয়া আই গেছেন পিকনিক তাকিয়া ঘুরিয়া আবার বলে দেখছেন যেবলা মাহবুদ হলোর অত অসম্মানী সারা এক বাক্যে উঠিয়ে কইছেন ইটার খেয়াও করছে না একমাত্র জোয়ান যেগে আমরার বিরোধিতা করে, যেগে মেলার বিরোধিতা করে, যেগে পিকনিকের বিরোধিতা করে, ও ইগু ছাড়া আর খেও নাই। দরো কি যাও ওগুরে খবর করি আনা হইল ইব্রাহিম আলাইহিস সালাম রে, আনিয়া জিকা ইসলাম এই সমস্ত কাম তোর দ্বারা হইছে নি? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জবাব কিতা দিছিলা কইতাম নি? জবাব দিছিলা কিতা কইতাম নি? আপনারা শুনতানি আমার দ্বারা এই কাম হইছে নি জিগারা এখান তো অনর্থক জিগানি। মাহবুদের উপাসনা করদায়, মাহবুদের রাস্তা বাতাইয়া দিতা, মাহবুদের উপাসনা করদায়, অসুবিধা হয়েছে মাহবুদের সুবিধা করিয়া দিতা। এখন সব মাহবুদ হল বেমার, খেওরর ডিসেন্ট্রি, খেওরর জ্বর, খেওরর ডায়াবেটিস, খেওরর প্যারালাইসিস। এখন বড় মাহবুদের জিগাও নাই তা খাতটা কি হয়েছে? জানর খান্দ কুরাল তোয়া এনর জিগাও না খরগে করিয়া তৈছে। এই তো মারতে পারতা না, এনর এবাদত করো কি যাই মাতিতা পারেন না। সুবহানাল্লাহ কও না। আমি ভয়লা কইসলাম আল্লাহ তাআলা ফরমাইতরা আমার বান্দা হলর দিলর বেদনা হুনবার লাগিয়া, হুনিয়া তার চাহিদা মতো দেওয়ার লাগিয়া সূরা বাকারার আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ ফরমাইন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। সুবহানাল্লাহ। আল্লাহর জাত ঘুমাইনো না, আল্লাহর জাতে টিপাইনো না। আমরার হালত দেখবার লাগিয়া, আমরার দিল দেখবার লাগিয়া, আমরার আমল দেখবার লাগিয়া, আমরার সুরত দেখবার লাগি নাই, আর মাল দেখবার লাগি নাই। কষ্ট নি আপনারা, কষ্ট নি আপনারা। দুস্থ হল আর বুজুর্গ হল ও ই পরীক্ষাত ইব্রাহিম রে বাঁচাইছে খেয়ে ভাই আল্লাহর ইমানে বাঁচাইছে। সুবহানাল্লাহ। আচ্ছা ইগু তো যদি আকল দি জবাব দিলাইছেন, এখন কোনছেন দেখি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গিয়া, আর গাড়ির তলে মানুষ, সব মানুষ মতরা। এই সময় তুমিও গাড়ির তলে, মরা ছাড়া তোমার বাঁচার লাইন আসেনি? আসেনি? এক গড় আগুন লেগে গেছে, গড়ের দরজা চতুর্দিকে বন্ধ, একটা দরজা খোলা যায় না, বাইরের থাকি লক লাগাই, বাইরের থাকি
লোক লাগাইল আর গড় হইল গিয়ে আরসিসি বিল্ডিং গড় আগুন লাই গেছে ই গড়ের ভিতরে যতজন আসেন সারার জ্বলিয়া মরা একিনি নানি একিনেন নে জ্বলিয়া মরা এইরকম পরীক্ষা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামর ঈমানি পরীক্ষা লইবার লাগি আল্লাহ তাবারকা ওয়া তাআলা তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিনে কেরামে ফরমাইতরা 30টা পরীক্ষা লইছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামর। এই 30টা পরীক্ষার মধ্যে একটা পরীক্ষা হইল যে সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরোধিতা করেন সারায় মিলিয়া কইলা সংক্ষেপে কই আর বুঝাইবার লাগি কম সময়ে যে অগুরে আগুনের গাড়ায় গো বানানিও আলিভার আগুনের গাড়া হইতে সময় মাঝে মাঝে মরক্কলা আসলে না দেখছেন নি মরক্কলা আসলে না আপনার তত অঞ্চল মরক্কলা সাইড জায়গা সাইড খুঁটি থাকে খুঁটির লগে লিনটেন থাকে লিনটেনও নিয়া আমরা সহধর্মী বাইয়ান যারা আসেন তারা মৃত ব্যক্তিরে তৈলা তরেও লাখড়ি উভরেও লাখড়ি বাদে আগুন দিলা আগুন জ্বলে না ওলা আগুনের বড় এক বাট্টা লাগাইছেন আর ও বাট্টার মধ্যে নিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে কিলা নিছন কিলা না লম্বা মাত আছে লম্বা মাতো যাইতাম না গুল মাতুলে আগুনিত যে ফলাই ত্রা জ্বালাইলেইবার লাগি মারিলেইবার লাগিয়া হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে লইয়া রওনা হই গেছেন গিয়া আল্লাহর পক্ষ থেকে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়া জানাইন হে ইব্রাহিম তোমারে কই লইয়া যাওয়ার তুমি জানো নি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কইন আমি জানি না ওই সময় জিবরিলে ফরমাইন ও নবী ইব্রাহিম আলাইহিস সালাম তোমারে এমন এক জায়গার মধ্যে লইয়া যাওয়া হর যে জায়গার মধ্যে নিয়া ফালানি হইব আগুনে তোমারে জ্বালাই লইব আগুনে তোমারে নেস্ত নাবুদ করি লইব তুমি যদি সাহায্য চাও আমি জিবরিলে কইয়ার অতি সত্তর আমি আল্লাহর কাছে যাইমু গিয়া তোমার আবেদনটারে প্রকাশ করমু আল্লাহর যদি মন চায় তোমারে বাঁচাই লইবা তুমি বাঁচবার মতন আশা পোষণ যদি করো আমার কাছে তুমি খবর কও আমি আল্লাহরে গিয়া কইমু আমরা হইলে কিতা কইলাম মনে ভাই আত খাসির বান লাগাইল সুরতাম ফারিয়ার নাই এর কারণে যা আরে বা জলদি গিয়া জেলা ফারস আমারে বাঁচাইবার একটা ব্যবস্থা কর কইলাম না নিয়নে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইন আমারে যে গাড়িত করি নিতরা আমারে যে গাড়িত বান্ধিয়া তৈছন আতপাও বান্ধিয়া যে গাড়ির মধ্যে বুয়াইছন এই গাড়ির চাকায় কিলা গুড়ের এই গাড়ি কোন খাসি দিয়া টানিয়া নিতরা ইতা আমার আল্লাহ দেখতরা নি জিবরিল জিগাইলা ইব্রাহিমে ইতা আমার আল্লাহ দেখতরা নি আমি জিগাইয়ার আপনারা রে আল্লাহ এটা দেখতরা না দেখতরা এখন যে সময় জিবরিলে কইল জিবরিলে কইলা জিও দেখতরা যে আল্লাহ দেখতরা আমার আতো কিজাত ফাগাদি বান্দা ফাউত কিজাত ফাগাদি বান্দা আমার লইয়া যাওয়ার খানু কিতারে লাগি লইয়া যাওয়ার ইটা যদি আমার আল্লাহ দেখুন আমার আল্লাহ যদি জানুন আর এর বাদে যদি আল্লাহ দেখি আল্লাহর দেখাত যদি আমি ইব্রাহিম জ্বলি যাই আমি ইব্রাহিম মরি যাই একবার নাই হাজারো বার জ্বলতে আর হাজারো বার মরতে রাজি আছি সুবহানাল্লাহ জিবরিলে গিয়া খবর হওয়া লাগছে না সুবহানাল্লাহ আর একবার কও না আগুনিত ফালানির বাদে ইব্রাহিম আলাইহিস সালাম রে ইমানে বাঁচাইছে আতর বান্দা ফাগা জ্বলিছে ফাওর বান্নর ফাগা জ্বলিছে সারা খাসি জ্বলিছে ইব্রাহিমর শরীরের একসা রুমও জ্বলিছে না লাখ সুবহানাল্লাহ একসা রুমও জ্বলিছে না কিতার লাগি আল্লাহ তাআলা ইমানর পরীক্ষা দেখিয়া আল্লাহ তাআলা ঈমানর কুওয়াত দেখিয়া আল্লাহ তাআলা ঈমানর ইয়াকিন দেখিয়া জিবরিলে খবর কইবার আগে আল্লাহ খবর কইলেছেন আগুন দে আগুনের মালিকানা কার তোরা দূরে কই আমরার মালিকানা কার এই জমিনের মালিকানা কার আজকের রাতের মালিকানা কার ও যে আল্লাহর মালিকানা ও আল্লাহ ও আগুন দেখুন ইয়া নার হে আগুন আমি আল্লাহ কইয়ার কো সুবহানাল্লাহ আমি আল্লাহ কইয়ার কুনি ওই যাও কো সুবহানাল্লাহ কিতা হইতাম আল্লাহ আগুনে জিগায় কিতা হইতাম বলেন বারদা ঠান্ডা হই যাও আরেকবার কো সুবহানাল্লাহ আগুন তুমি ওই যাও ঠান্ডা ও এখন ঠান্ডা ওই যাওয়ার কারণে ভিতরে ইনার উপরে কুট ফাও মুজা মাথার টুপি লগে মাফলার ঠান্ডার থেকে বাঁচবার লাগে করিয়ান নানি
আল্লাহ তাআলা ফরমাইলা রে বা আগুন ঠান্ডা তো ওইবাই কিন্তু ইলা ঠান্ডা ওইও না আমার ইব্রাহিমর যাতে ঠান্ডা লাগি যায় হো না সুবহানাল্লাহ। আল্লাহ ফরমাইন কুনি বারদাউ ওয়া সালামা, আরামদায়ক ঠান্ডাও হো সুবহানাল্লাহ। বাঁচাইছে কিতায় ভাই মাথায় তোরা কিতায় বাঁচাইছে ইমানে না ইমানর ইয়াকিনে সুবহানাল্লাহ কোনা ওলা ইয়াকিনওয়ালা ইমান যে সময় আপনার হয়ে যাইব ওলা ইয়াকিনওয়ালা ইমান যে সময় আমার হয়ে যাইব। আল্লাহ ফরমাইতরা ই জমিনের সিংহাসন তোমার তান আতো আমি আল্লাহ দিতাম হো সুবহানাল্লাহ। আর ও ইমানর ইয়াকিন ওখান দেওয়াইবার লাগিয়া ই দিননাথপুর আনোয়ারুল উলুম মুদরসাই খান এবার 2 বাচ্চা বাড়িয়া গেছেন, এগু হাফিজ হইয়া গেছে আর আরো 2টায় ই মুদরসার তালিম শেষ হয়ে গেছে। অন্য মুদরসাত গিয়া লইবা এরা যদি আল্লাহর মেহেরবানি থাকে আলিমে দিন বনি যায় নাইবে নবী বনি যায় ই অঞ্চলের লাগি এক ফায়দা কোন খান আল্লাহ ফরমাইছেন মান আমিলা সালিহাম মিন যাকারিন ওয়া উনসা, দুনিয়ার বেটাইন এবং বেটিন যারা ও করে কেন যদি নেক আমল করিলেন ইমানের হালত ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা হো সুবহানাল্লাহ। এরার হায়াতে জিন্দগির মধ্যে আমি আল্লাহ তাআলা সুন্দর জিন্দগি দিমু নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। ওখানো তাফসীরের কিতাব মুফাসসিরিনে কেরামে হায়াতান তাইয়্যিবার অর্থ উঠাইছেন 5টা, আমি 5টা এখন হওয়ার যাই আর নাই একটা অর্থ কইমু যেটা আমরার বেশি মকসদ। বেটায় জিগাইছিল খাও কিতার লাগি রে বো, বলেন টেলা সালাইতাম করি, বলেন টেলা সালাও কিতার লাগি রে বো, খাইতাম করি। মাত হাসানা মিশা বেটায় টেলা চালায় বিকালে চাউল 5 কেজির কারণে আর চাউল 5 কেজি লইয়া আনিয়া খায় পরের দিন সকালে গিয়ে টেলা চালাইবার কারণে মাতিলেন বুল মাতিলাম নি। আস্তা দুনিয়ায় বেটাইন তোদা বেটিন জোয়ান তোদা মুরব্বী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবরু দৈনন্দিন জীবনও রিজকর একটা আশ্বাস আছে না নাই, শান্তির একটা আবাস আছে না নাই। সারাই উসায় শান্তি, সারাই উসায় বালা রিজেক, সারাই উসায় সম্মান। আল্লাহ ফরমাইতরা এই মুফাসসিরিনে কেরামে হায়াতান তাইয়্যিবার অর্থ উঠাইতে 5টা অর্থ উঠাইছেন। 5টার লগর একটা অর্থ হইল আল্লাহর যাতে ফরমাইতরা তোমার হায়াতে জিন্দগির মধ্যে আমি আল্লাহ হালাল রিজেক খাওয়াইমু হো সুবহানাল্লাহ। হালাল রিজেকর ব্যবস্থা তোমারে করিয়া দিমু আমি আল্লাহ হো সুবহানাল্লাহ। আর একবার তা সারা দিল থেকে হো সুবহানাল্লাহ। হালাল রিজেক আমরা চাইনি, হালাল রিজেক আমরা চাইনি। হালাল রিজেক যদি চাই নাই খাম আমরা 2টা, একটা হইল নেক আমল করতাম, 2 নম্বর হইল কামিল ইমান আনতাম। এখন কামিল ইমান দিননাথপুর বাজারও গেলে পাওয়া যাইবনি, মাতন শাহাবাদ বাজারও গেলে পাওয়া যাইবনি, আবদুল্লাহপুর তিমুকাত গেলে পাওয়া যাইবনি, কৃষ্ণপুর বাজারও গেলে পাওয়া যাইবনি, কাটলিহরার বাজারও গেলে কামিল ইমান পাওয়া যাইবনি। খানু গেলে পাওয়া যায় নাইবে নবী হলর দ্বারা লইলে ইমান পাওয়া যায় না মাতন না তোরা। আগে নবী হলর দ্বারা লইলে ইমান পাওয়া গেছে, এখন আর নবী হল আসইনি আর আইবানি। যদি কেউ কইলেন দিননাথপুরর বলো আমি নবী ওই গেছি আল্লাহ নবী বানাই আমার পাঠাইছেন, কেউ আত খুলিয়া বইবায় না আত আটানি শুরু করবায় আদারাইবে নানি দাজ্জালি মাত মাতিস না, মুনাফিকি মাত মাতিস না, মিথ্যা মাত মাতিস না। 1 ফুটা রক্ত দিছে তাকে তোর নবুয়তকে চূর্ণ বিচূর্ণ করিয়া ফেলাইমু। মাত হাসানা মিশা মাতইন্দুলা। এখন নবী হলর তো আওয়ার সিলসিলা আর নাই। আল্লাহর রসুলে ফরমাইছেন এখন ইমান পাওয়ার জায়গা হইল নাইবে নবী হলর কিনারা, অর্থাৎ আমরা দাঁড়াইয়া বইতাইলা নাই যেন ইমানের প্রোডাক্ট চলে, যেন ইমানের হেসারি বানানি হয়েছে, যেন ইমানের ফার্ম খোলা হয়েছে। অন্য আপনারা আখুয়া, অন্য আইয়া বকুয়া, অন্য হরুতা দেখুয়া, ওতার খানি দেখুয়া, অন্য আলিফলাম থেকে শুরু করিয়া ফাতেহাত থেকে শুরু করিয়া নাস পর্যন্ত তিলাওয়াত হইব, অগুর সিনা থামাইব, ওকে কোরআন লইয়া যাইব আর গর গিয়া দেবলা পড়িব। আল্লাহ হালাল রিজেকের ব্যবস্থা দিব। ইকানো রাজি আছেন আপনারা, ইকানো রাজি আছেন আপনারা। দুস্থকল আর বুজুর্গকল কোরআনে আখলাক বদলাইয়া দিলা এখন সুবহানাল্লাহ, কোরআনে চরিত্র বদলাইয়া দিলা এখন সুবহানাল্লাহ, কোরআনে ব্যবহার বদলাইয়া দিলা এখন সুবহানাল্লাহ, কোরআনে সুরত বদলাইয়া দিলা এখন সুবহানাল্লাহ, কোরআনে সিরত বদলাইয়া দিলা এখন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কোরআন দিয়া সুরত বদলানি দেখাই দিবার লাগিয়া আস্তে দুনিয়ার মানুষে আখ্যায়িত করছেন মোহাম্মদ পাগল না হুজবিল্লাহ কোনা। আবু জেহেলে কইছে মোহাম্মদ পাগল, উতমায় কইছে মোহাম্মদ পাগল, সাইবায় কইছে মোহাম্মদ পাগল, উবাই ইবনে খলবে কইছে মোহাম্মদ পাগল। তোমরা ইনো যাইও না, ইগুর ধারো গিয়া বইও না, ইগুর মাত শুনিও না, তোমরাও পাগল হয়ে যাইবা। কিন্তু কোরআন দিয়া যার দিল রে আল্লাহ নুরান্বিত করে দিলাই তো, ইমানোর নূর দিয়া যার দিল রে আল্লাহ মনোহর করিলেই তো খেওরর বাদায় আসে আর যায় না। কোনা সুবহানাল্লাহ। আবু জেহেলে গেট লাগাইছে, হরমে মক্কাত গিয়া ডুবতায় পারতায় নাই, মোহাম্মদর মজলিস গিয়া বইতায় পারতায় নাই, মোহাম্মদর মাত গিয়া শুনতায় পারতায় নাই। সব দিকে দিকে গেট লাগাইয়া তোয়া, মানুষ উবা করাইয়া তোয়া রাস্তায় রাস্তায়। এক বুড়ো মানুষ বারইলা অত বড় মানুষে যদি এই ঘোষণাটা দিতরা রেবা, আমরা সবর নেতায় মোহাম্মদ জোয়ান পাগল হয়ে গেছে বা তার দুষ ধরে লইছে, যাইছেন খিজাত পাগল। একবার তা দেখিয়া গিয়া লুকাই 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 লুকাইয়া গেছলা 7 জন। কজন গেছলা? 7 জন। আমার হজরত মৌলানা আব্দুর রহিম সাহেবে কইছেন, রহিম উদ্দিন সাহেবে কইছেন, যদিও হাফিজ ওই গেছে আবু বুধবার না ফুটবল খেলার মাঠ পাইলে বল দেখলে আবু লাত মারি দে, ওখানে কইছেন না নি একবার। এখন ইগুলো কইলা আমরার নেতায় কইতা পাগল, নেতার মুখ থেকে যে মানুষের নাম পাগল আই গেছে, ইগু পাগল ওইলে ওইটা তুইয়া মুইয়া পাগল হইতো না, হয়তো খাসি দি বান্দা থাকবো। যাই দেখিয়া ইয়া খিজাত খাসি দি বান্ধিয়া থোয়া, লুকাই লুকাইয়া আউটপোস্টে দিয়া বেলেগ রাস্তা দিয়া যাওয়া শুরু করছেন, গেছেন। আর গিয়া হুনইন আল্লাহর রসুলে হরম শরীফ বইয়া তিলাওয়াত খতরা, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা। তিলাওয়াত লম্বা হয়ে যাইব, আমি আর লম্বা করি আর না। পুরা সুরা আল্লাহর রসুলে তিলাওয়াত করছেন আর এরা অনুবাইয়া শুনছেন। হো সুবহানাল্লাহ। শুনিয়া কই না বেটাই ই বেটা পাগল নাই বে, সুবহানাল্লাহ কো না। মস্ত বড় এক সাহিত্যিক, জুড়ে গো আল্লাহু আকবার। সারাই উঠিয়া কই না না পাগল কিরে বেটাই, বহুত বড় এক কবি, এই আরবি ভাষায় পারদর্শী বিশ্ববিখ্যাত এক কবি। উতবায় পারত নাই, সাইবায় পারত নাই, আবু লহবে পারত নাই, আবু জেইলে যেখান পারত নাই। কত সুন্দর পড়া, ইলা সেজা মিলাইল, ইলা বাক্য মিলাইল, প্রত্যেকটা শব্দর শেষে হা, প্রত্যেকটা শব্দর শেষে হা। পাগলর মুখ একলগে মিলাইয়া সারা মিলাইয়া হা বাহির হয় না, হইবনি। পাগলেরা মিলাইয়া কইতে পারবো নি? পাগলের জিগাও নাম কিতা, কইব ভাত খাইতাম, কইব না কইতো না। বাড়ি কানু কইব হুতি রইতাম, কইব না কইতো না। কারণ হে তো পাগল, কইতে পারবো নি নাম কইতে বলে আমার নাম মোহাম্মদ সাজ্জাদুর রহমান, ইলা কই দিলি হে পাগল নি মাতন না তোরা। তাহলে যেখান জিগাও এখান শুদ্ধভাবে যদি আই যায় হে পাগল নি, হে তো ভালো মানুষ। আল্লাহ রসুলের তিলাওয়াত করছেন, যেমনে তারা শুনছেন আর হুনার বাদে কইলা বুঝছি ই যে নাম শুনলাম, ই যে খাম শুনলাম, আর ই যে শব্দ হল শুনলাম, এটা সারা তো বোঝা যায় কোনো বাহকর ফাটাইয়া দেওয়া। হো সুবহানাল্লাহ। এটা তো কোনো মানুষের কালাম নাই, এটা তো কোনো বাহ করে ফাটাইয়া দেওয়া। তারা পাগল নাই যাতে তা খোয়া ও আদর্শবান ওই যেতাম আল্লাহর নবীর কাছে গেছলা, কোরআন শুনিয়া ইমান লইয়া মুসলমান ওইয়া ঘুরিয়া আইসের। হো সুবহানাল্লাহ। এখন জিগাইতাম স্যার, এই দিননাথপুর মুদরসাত ই সুরাইগু ফোড়ানি ওয়নি, ও যে সুরা আমি পড়িলাম ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা, কুরআন শরীফের ভিতরে ই সূরা আসেনি মাতইন তোলা। ও যে হুরুতা হাফিজ হইছে ইগে ইগু পড়িছে নি, ইখান ও মাদ্রাসার ভিতরে পড়ানি হইছে নি। এখন আপনারা জিজ্ঞাইয়ার ও ইলা সূরা ই মুদরসাত তাকিয়া যদি পড়ানি হয় আপনারা লাভ হইব না লস হইব? আচ্ছা পারতায় না, সারা ইয়াদ করতায়, সারার মতো আমি যাই আর নাই। একবারে সংক্ষেপ একটা আমল আল্লাহ তাআলা ফরমাইতরা, ইমানদার হওয়ার বাদে বেটাইন এবং বেটিনতে নেক আমল যদি করিলাইন এরার হায়াতে জিন্দগি সুন্দরময় জিন্দগি বানাইমু। আমরা শান্তির জিন্দগি চাইনি মাতইন, শান্তির জিন্দগি চাইতো। ও শান্তির জিন্দগি চাইতো হইলে ইমানোর বাদে এক আমল রে বাবাই
যে আমলের নাম নমাজ আছে না নাই? নমাজের ওয়াজ আমি করতাম না, কারণ যেন যেটা থাকে ইনো এটা দুবার বেশি লাভ নাই। আমরা তো ইসলাম কবুল করছি, মুসলমান হইছি। মুসলমান শব্দর অর্থ হইল, ইসলাম শব্দর অর্থ হইল গর্দনারে জুকাইয়া, আমরার ভাষায় কইয়ার বুঝবার লাগিয়া গর্দনারে নত করিয়া। গর্দনা কইতে ইখানোর নাম নাই, ওখানোর ভিতর গোটা যেগু আছে, গর্দনার গোটা এগু আছে, বুঝবেন নি আপনারা? এটা নয়া মাতিয়ার না ফুন্না মাত, এটা আসলে মিলাইল মাত্র। একগুলো মানুষ তো গর্দনা হরু, কিন্তু ভিতর গোটা এগু বহুত বড়। ইলা আসন্য নাই, ইলা আসন্য নাই। একগুলো মানুষের গর্দনা বহুত বড় আছে, ভিতরে গোটা নাই। গোটা থাকলেও অগুরে ফানি করিয়া, গোটা না থাকলেও ফানি করিয়া, মাথারে নত করিয়া জমিনের মধ্যে এবাদত করার নাম খালিকর নামে হইল ইসলাম। সুবহানাল্লাহ। ইসলাম বুঝবাইছেন নি? ইসলাম বুঝবাইছেন নি? আমরা তো মুসলমান হইছি জমিন এবাদত করবার লাগি। এবাদতের এক লাইন হইল কি এবাদত, আর এক লাইন হইল মুআমিলাত, আর এক লাইন হইল মুআশিরাত, আর এক লাইন হইল আখলাকিয়াত। সারা আমরা ঠিক কর নাম মুসলমান। খালি নমাজ পড়ি লইলে মুসলমান হবে না, রোজা রাখি লইলে মুসলমান হবে না। নমাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়ার লগে আমার আমাল ঠিক করা লাগবো। মুআমিলা যেটা কয়, আমার লেনদেন ঠিক করা লাগবো, আমার মুআশারা ঠিক করা লাগবো। আমিও জেলা, আমার ভাইও হলো হইতো, আমার লাগাবাড়িও হলো হইতো, আমার আত্রাফ হলো হইতো। মাত এদিকে দিতাম না সাইয়ার। ও ইমানদার বেটা এবং বেটিয়ে নেক আমল যদি করে আল্লাহ জিন্দগি সুন্দর দেন, রিজকে হালাল দেন। ওখানো ও কোরআনও পাওয়া যায়, ও মুদরসাতে কোরআন পড়া হয়। একটা আমল নমাজর বাদে সংক্ষিপ্তভাবে শিকাইয়া দিয়া যাইতাম, বাড়িত লইয়া যাইতে রাজি আসুনি? বাড়িত লইয়া যাইতে খেয়ে খেয়ে রাজি হাতখান দেখাও চাই, একদম সংক্ষিপ্ত আমল। এখন মনে মনে সংক্ষিপ্ত আমল যদি জানো না, বেশ দিন লাগতো না, 2 দিন 3 দিন, 2 হোক 4 হোক। যদি মসজিদের ইমাম সাহর দ্বারো, মুদরসার হুজুরের দ্বারো, আপনার মাদ্রাসা ছাত্র তালবা জাগির আসুননি? কিছু জাগির আসুন, ও জাগিরও যে তালবা যে ঘুরে আসছো, ও জাগির বাড়ির বেটায় ও তালবা ও জাগিরত তালবার দারগিয়া যদি বইয়া চাও হিকিলেইতায় ভারবাই। এখানে সংক্ষেপ একটা আমল নমাজর বাদে ই আমল করিলেইলে আল্লাহ বেঠাই নকুয়া বেঠি নকুয়া 70টা ফায়দা দিবা। কতটা? 70টা। আর 70টা ফায়দার মধ্যে একবারে মামুলি ফায়দা হইল, সারাত থেকে নিচর ফায়দা হইল মরবার সময় ইমান নসিব হইব। এবং সারার নিচর্গ যদি হয় মরবার সময় ইমান নসিব, ইমান নসিব ওলা সুজাম আপনি মাতন্য তোলা ওলা সুজাম আপনি আস্থা জিন্দেগি। আল্লাহ রসুলে ফরমাইছেন ইমানের উপরে জন্ম নিব, ইমানের হালত রইব, মরব কাফির হইয়া। আল্লাহ রসুলে ফরমাইছেন এক বুড়ো মানুষ জন্ম নিব কুফরির হালত, রইব কুফরির হালত, এমন বালা খাম করব যে খামর বদৌলতে আল্লাহ তাআলা ইমান নসিব করে দিলাইবা। আল্লাহ রসুলে ফরমাইতরা ও আমল তুমি দেন যদি করিলাও তো তোমাদের জিন্দগি 70টা ফায়দা পাইবাই। আর 70টার লগর সারাত থাকি নিম্ন স্তরের ফায়দা হইল মৌতর সময় ইমান নসিব হইব। ও আমলটা নিতা চাইননি আপনারা? আমলটা নিতা চাইননি আপনারা? যদি আমি কই আর মুখস্থ যদি করতে পারেন না, শিখতা যদি পারেন না, হুজুরের দ্বারো আইয়া না মসজিদের ইমাম সাহেব হুজুরের দ্বারো গিয়া শিখবার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আর আমার যেগুলো বাইনতে কোরআন শরীফ পড়া জানি ইগুলোর লাগি একেবারে কঠিন না, সহজ হয়ে যাব। সূরা ফাতিহা আমরা পাইনি মাতন তোলা, প্রত্যেক নমাজও পড়া লাগেনি। আউযু বিল্লাহ বিসমিল্লাহর সহিত যদি নমাজের বাদে 5 ওয়াক্তের নমাজি হইয়া সকালে একবারটা বিকালে একবারটা আল্লাহর কোনো বন্দায় আলহামদু শরীফ পড়ে একবার, আয়াতুল কুরসি যেটা ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম পর্যন্ত আল্লাহর বান্দায় যদি পড়ে একবার, 3 নম্বর আয়াত হইল শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসতি লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। আজিজুল হাকিম পর্যন্ত একবার ও 3 আয়াত হইছে। আর 4 নম্বর আয়াত হইল
কুলিল্লাহুম্মা মালিকুল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইলি ওয়া তারযুকু তুলিজুল লাইলা ফিন নাহারি وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب ও بغير হিসাব পর্যন্ত পড়ে যদি সকালে একবার আল্লাহর বান্দায় আর বিকালে একবার আল্লাহর বান্দায় ই আল্লাহর বান্দার মৌতর সময় একদম 70টা ফায়দা থাকিয়া সারা নিসর ফায়দা হইল ঈমান নসিব হইব সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফরমাইতা নেক আমল যদি করো ঈমানের হালত আমি আল্লাহ তাআলা হায়াতে জিন্দেগি সুন্দর করমু। হায়াতে জিন্দেগি ও মানুষের সুন্দর হইব যে মানুষে মরতে সময় ঈমান কান্তা লইয়া যাইতে পারবো। মাত কান্তা হাসানা মিসা ইমাত খান হাসানা মিসা ইমান লইয়া যাইতাম আমরা চাইনি। ইমান লইয়া যাইতাম যদি চাই আমলও আমরা পাবন্দি করা লাগবো ভাই। আল্লাহ আমলর পাবন্দির তৌফিক আমরা দেখুয়া সবে হই আমিন। যে সময় আমলও লাগি যাইমু আল্লাহ সিরত বদলাইয়া দিব। সংক্ষেপে মাতমাতিয়ার সিরতর একটা ঘটনা মাতিমু। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার যে সময় চতুর্দিকে দুশ্মনক লেগেরিয়া পাওয়া কিজার দুশ্মন আওরা বিনতে জমিলে মোহাম্মদ কয় না কয় মুজম্মম আবু জেহেলে শিখাইয়া দে যা ও আওরা বিনতে জমিল মোহাম্মদ যে গড় থেকে বারোয় যে রাস্তা দিয়া বারোয় নিচে মাটি তারাইয়া তুরা মুখ বার করিয়া এখান বুঝাইতাম কিলা আপনারা রে বন্দর আইল দেওয়া হয়নি। দান রুইবার লাগি দান রুইবার আগে জমিন নরম করবার লাগি আইল দিয়া পানি বন্ধ করি তোয়া হয়নি। তোয়া হয় না নি আর পানি বন্ধ করি তোয়ার বাদে এই আইলে দি যদি মানুষের যাতায়াত থাকে ও আইলো কিছু খাটা খুটা ওটা দিয়া দিয়া তৈন নানি মানুষে উড়িতে না করি। আবু জেহেল কয় আওরা বিনতে জমিল দে যা ওলা তৈয়া মোহাম্মদ যে রাস্তা দিয়ে আটিয়া দেয় আল্লাহ রসুলে যদি ফরমাইন আও ইমান আনো একলগে ফাত্তর পড়ে একলগে তু তু পড়ে একলগে আল্লাহ রসুলোর বিরোধিতা করেন আস্তা কুফারে মক্কায়। ও সময় আল্লাহর এক বন্দায় আবু জেহেলর আতো এক ফাল উঠ বেশিছে আর বেজার হইবা না আপনার ই দেশের নেতাগুলোর আদত খাইসলত বড় বালা ব্যবহার বড় বালা কিন্তু কোনো কোনো দেশ মাঝে মাঝে পাওয়া যায় কোনো কোনো জায়গা মাঝে মাঝে পাওয়া যায় যত বড় নেতা অত বড় দুর্নীতি। মাতো নাকি হ্যাঁ এখন যদি এই মাত্র আগে দিয়ে যাই আর মাতোসার মাথার যদি লাগি হয়তো ঠিকইও যাইতে পারে ঠিকাইতাম চাই আর নাই। আবু জেহেল ৭৭ বড় আসলো নেতা কিন্তু ৭৭ বড় কবিসও আসলো। ওটার লাগি আবুল হেকম নামটা কি আবু জেহেল নাম তো হয়েছে লইছে উঠোর পাল কইছে আগামী সপ্তাহ পয়সা নিয়ে আইয়া। এখন তার বাবাইতি ফরাজ পাইছে বেটার পুঞ্জি পর্যন্ত খাইয়া বাদ গেলে আর পয়সা দে না। ই বেটা পয়সা পারায় একদিন গেল হরমে মক্কার ভিতরে হুদুদে হরমের ভিতরে গিয়া পাইল মক্কার নেতা হল বুয়াত যারা আল্লাহর রসুলোর বিরোধিতা করেন এরারে গিয়া কইল এখান নালিশটা বা তোমার বলে কিতা বলেন তোমার তান যে আবুল হেকম যে বেটা তোমার হকলর নেতা না নেই বেটা বলেন জি হয় ও বেটা কোথায় আমার কয়টা পয়সা গাইব করে লইয়া বইছে যা খুঁজিলাম বিলকুল দে না দয়া করিয়া ও পয়সা কিন্তু দেওয়াইয়া দেও রে বা আমারে। তারা কইলা ই বেটার কাছে আমরার মাত বিকে না আর বিকিতও নাই। তুমি যদি এক জায়গা যাও তে মাত বিকি যাইব ফারমাই নিও না তাই বলেন খানু ও দেখো হরম শরীফের ভিতরে এক বেটা বুয়াত দেখায়নি সুবহানাল্লাহ করব ভাই। আর ইনো বুয়াত আসলা জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সৈয়দুল আম্বিয়া ইমামুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একবার কও সুবহানাল্লাহ। আজি কোসাইন আবু জেহেলে নবীজির মাত মানেনি মাতন না মানে না বিরোধিতা করে। তারা পয়সা পাওয়াইবার লাগি দিছই নিও না যাইয়া না বাজাইবার লাগি দিছই বাজাইবার লাগি হইটা অন্য গিয়া যদি খই লইতে পারো আর বেটায় যদি মা তখন আত লইলায় তা তোমার পয়সা পাওয়াইয়া দিলাইব। এখন তো এই চিনই না তো এই পয়সা বাড়া মানুষ চিনই না গেলা গিয়া আরো কাকুতি মিনতি করে কইতরা দয়া করিয়া আপনার শুনছি বুঝি চাচা আপনি গিয়া আমার পয়সা গুনটা লোয়াইয়া দেখ করে বা আমি গরিব মানুষ বড় কষ্ট করি আর আল্লাহর রসুলে যেমনি শুনছেন আর দর্শন আত ধরে চলো এখন গিয়ে তোমার পয়সা লোয়াইয়া দি মুখ সুবহানাল্লাহ।
মান আমিলা সালিহাম মিন যাকারিন ওয়া উনসা ওয়া হুয়া মুমিনুন। আল্লাহ ফরমাইতরা যদি তুমি ইমানের হালত বেটা হও আর বেটি হও, যদি নেক আমলের মধ্যে নেক আমল করা আরম্ভ করে দেও, আমি আল্লাহ হায়াতান তাইয়্যিবা তোমার জিন্দেগি সুন্দর এবং সুখময় বানাইয়া দিলাই। মুখ সুবহানাল্লাহ। আবু জেহেল তো মাত হুনার কথাও নাই, আল্লাহর রসুল গেছেন গিয়া ডাক দিছেন যেমনে বিচ্ছে থেকে হয়েছে খে আল্লাহর রসুলে ফরমাইছেন আনা মোহাম্মদ। হো সুবহানাল্লাহ। নবী দিয়ে জবাব দিলা আমি মোহাম্মদ। দরজা খুলিল, কিতো হইছে? আল্লাহর রসুলে ফরমাইতরা তুমি ও বেটার উটোর কটা পয়সা দিতাইনি? কইলা অয়। আবু জেহেলে কইল অয়। অগুনটা এখন আনিয়া দিলাও। হইতেও মুড়া খাইয়া ঘুরিছে, দৌড়াইয়া গড় গেছে, আলমারি খুলিছে, পয়সা আনিয়া দিলাইছে। সুবহানাল্লাহ। এই খবর এখান দেখবার লাগি আগে দিছেন তো বাজাইবার লাগি। আমার মাতো আসেননি আপনারা? আমার মাতর লগে আসেননি? খেলা খিতা লাগে, ওই তো খেলা হবে, জানা আসেনি? এবার খেলা হবে। আর তারা কইছেন এখন খেলা হবে। দিসলা মোহাম্মদ রে খেলা ওয়াইবার লাগি। মোহাম্মদে খেলা ওয়াইছেন না গোল দিছই? জোরে কইন, খেলা ওয়াইছেন না গোল দিছই? লগে দিছেন জাসুস এগুরে, সাংবাদিক এগুরে, রিপোর্টার এগুরে লোক লাগাইয়া বলে কি ধরনের খেলা হয়, প্লান্টিক শট হয় না ওই না, ওখানটা দেখিয়া খবর আইয়া কইস ইগিউ বইয়া সার। আবু জেহেল গড় গেল, গিয়া দৌড়াইয়া পয়সা আনিয়া দিল, দিয়া কইল রে বাবা ও নে পয়সা। আল্লাহ রসুল্লাহ কইলা তোমার হুরা পয়সা পাইছো নি রে বা? বলেন জি হয়। বলেন তে যাও। সাংবাদিক রিপোর্টার যে সাহেব আইসলা দৌড়াইয়া গেছেন আবার মক্কা শরীফের গড়ের সামনে, আল্লাহর গড়ের সামনে। হিতায় কইতা কিতারে খেলা প্লান্টিকে শট হইয়া গোল হইছে না কিলারে, না ত্রয় হইছে না কোনার কিকে হইছে হোস না? বলেন দেব ভাই আল্লাহর জাতর কসম, জিন্দেগিত যেটা দেখছি না আবু জেহেলর, আজকে ওটা দেখলাম একটা কা পুরুষের লক্ষণ আবু জেহেল ওটায়। বলে কি জাত কা পুরুষই? বলেন বেটা না বেটি বুধু পাইলাম না। কিতা খোঁজ খুলিয়া খোঁজতাবে। বলেন যেমনে মোহাম্মদে কইল বলে পয়সা পাইতনি কইল ওই দেও আনিয়া, কইতেও দেখলাম মেকুরের বাচ্চার লাগান করে গিয়া আমাইল, পয়সা আনিয়া দিলাইল। কইলা রে আল্লাহ, ওগুরে নু আমরা নেতা মানি, ওগুরে নু থেনা মানি, ওগুরে লিডার মানি, ওগুরে সোয়া লিডার মানি। আও যাইতাম আজকে বেটিন্দর আলামত করলো কি? আবু জেহেলে বেটিন্দর আলামত কিতা লাগি করছে, কিতা জবাব দিছে হুনতানি? শুনতানি আপনারা? শুনতে রাজি আছেননি? ও সময় আবু জেহেল দেখিয়ে জিগাইলা ও মিস্টার স্যার, ও জজ, ও হুজুর, আজকে এই লক্ষণটা কিতা দেখলাম, ইটা তো শুভনীয় লক্ষণ নাই। বলেন কিতা? বলেন যে গুর উভরে থু দেই, যে গুরে দুইল দিইটাই, যে গুরে কই মিসমার করমু, যে গুরে কই ধুম খাটা, যে গুরে কই এতিম, যে গুরে কই মা নাই, যে গুরে কই বাপ নাই, যে গুরে কই সম্পদ নাই, ইগুর মাত আমরা মানি না। আইস কিলা মানলা? কারণ তোমরা জানো না নি? বলেন না। বলেন ইগু ইমানদার। হো সুবহানাল্লাহ। ইগে নেক আমল করে। হো সুবহানাল্লাহ। আর ইমানর বাদে আর নেক আমলর বাদে তার আল্লাহ কইছেন হায়াতান তাইয়্যিবা, ইজ্জতর জিন্দেগি আল্লাহ দিবা। হো সুবহানাল্লাহ। আজকে তার ইজ্জত হতগান জানোনি? এক মোহাম্মদর মুখে কইছে নাই, মোহাম্মদের সময় কইছে পয়সা পাইতনি, আমি কইছি ওই বলেন তো গুণ দেলাও, খালি মোহাম্মদের দেলাও কইতেও এক লগে হাজারো মুখ আর হাজারো তলোয়ার সামনে খাড়া আসলো। লাই। হো সুবহানাল্লাহ। আমার চৌকে দেখছি কম হইলে 1000 জন সৈন্য আসলো সামনে, সারা তলোয়ার আমার মুখা করিয়া তৈছেন। তৈয়া কইটা মোহাম্মদর কথা মতো ঠেকা দিলা নাই, আবু জেহেল ধান বাঁচত না। এটা আল্লাহ পারইননি ভাই, মাতইন তোরা, এটা আল্লাহ পারইননি। এটা পারাইতে হইলে আমালান সালিহান করা লাগবো, যেন গেলে নেক আমল পাওয়া যায় অন যাওয়া লাগবো, যেন বইলে নেক ইমান পাওয়া যায় অন বোয়া লাগবো। রাজি আসেননি? রাজি আসেননি? রাজি দুষের থাকুন। আমি মাত আর লম্বা করতাম নাই। এর বাদে খবর পাইছি আরেক অতিথি রই গেছেন, এর কারণে আমি আমার হজরতর বাড়িত বুয়ার থাকা অবস্থাতে কই দিয়েছেন 5000 খবর অনব্বত থাকা অবস্থাতে কুয়েত তখন আমার এক ভাই কমরুল ইসলাম সাহেব তাইন ফোন করিয়া ভিডিও কলে আমার লগে দেখা দেখি হয়েছে আর ওয়াদা দিছেন তার আব্বা নাই আম্মা আসেন।
আব্বা নাই আম্মা আসন আর একটা বাচ্চা পড়া পাইতো আপনার আর মুদরসাত যেন ইমান পাওয়া যায়, আপনার আর মুদরসাত যেন নেক আমল বনে, ও মুদরসা বানো 5,000 টাকা দিবা।